হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আর সবার প্রথমেই জানাই হ্যাপি হোলি টু অল অফ ইউ। আজকের দিনটা খুব স্পেশাল, খুব ভালোভাবে তোমরা আজকের দিনটা এনজয় করো, সেফলি খেলো আর খুব মজা করো, এটাই বলবো। তো যাই হোক, যেটার জন্য অ্যাকচুয়ালি আজকে আমি ক্যামেরাতে এলাম, কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, বা কোথা দিয়ে স্টার্ট করবো আমি বলতে পারছি, মানে আমার ঠিক মাথায় আসছে না। বাট স্টিল আমার মনে হলো আমি ভিডিওটা করাটা দরকার, বিকজ চারদিক দিয়ে যেরকম ধরনের ভিডিও দেখছি, তো আমার মনে হলো অ্যাজ আ উমেন, অ্যাজ আ গার্ল, যাই বলো না কেন, আমারও কিছু বলা উচিত অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। তো হয়তো আমি এখন সেইভাবে ভিডিও করি না, হয়তো কিছু পরিস্থিতির কারণে করা হয় না, বাট স্টিল ইউটিউবে যারা ভিডিও করে, ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার বলে কিছু হয় না আমার মনে হয় সেটা। কেউ ভালোবেসে করে, কেউ নেম ফেমের জন্য করে, কেউ আবার সেটাকে অন্যভাবে ইউটিলাইজ করে, ডিপেন্ডস অন মেন্টালিটি। তো যাই হোক, ছাড়ো এইসব কথা, বাদ দাও। যাই হোক, এখন যে টপিকে আমি আসতে চলেছি, আমাদের তোমরা আশা করি দেখছো, সবাই দেখতে পাচ্ছ আমাদের সো কল কনফিউজড বক্স, দ্য কনফিউজড বক্স। যাই হোক, তো এই মানুষটাকে দেখে আমি একটা টাইমে খুব ইন্সপায়ার হতাম, মানে যখন আমি প্রচণ্ড পরিমাণে ভিডিও বানাতাম বা কিছু করতাম, আমি ভীষণ, মানে আমি একদম যাই বলে, মানে যাকে বলে অ্যাকচুয়ালি ডাই হার্ট ফ্যান ছিলাম। মানে ওকে ফলো করা থেকে শুরু করে, মানে আমি খুব ইন্সপায়ার হতাম এই মানুষটাকে দেখে, যে না ভাই, মানে খুব ভালো একটা মানুষ, খুব ভালো মনের একটা মানুষ, যে এত ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, এত মানুষের জন্য ভাবে, চিন্তা করে। তো ফলো করেওছি ওকে। ফলো করে আমার মনে আছে আমি আজ থেকে 2-2.5 বছর আগে বেনারস গেছিলাম। তো তার আগে ও বেনারস গেছিলো, তোর ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমিও সেরকম ভিডিও করার ট্রাই করেছি। মানে হয়তো অত পারফেক্টলি হয়নি, বিকজ আমরা যা করি সামনাসামনি করি, সত্যি কথা বলতে আমরা ভালোবাসি, সত্যি কথাই বলি। আমাদের কোনো এডিট করার জন্য লোক নেই, আমাদের কোনো হাইফাই সেই লেভেলে কোনো বন্ধু বান্ধব নেই যে আমার ভিডিও এডিট করে দেবে। সেরকম যদি করতাম বা এটাকেই যদি সেইভাবে দেখতাম, তাহলে আজকে আমি এত ছোট জায়গায় থাকতাম না, মানে আজকে আমি অনেক বড় জায়গায় চলে যেতাম। আমি সেইভাবে অত, ঠিক আছে, মানে ওকে, মানে ভালোবাসার জায়গা থেকে করি, মানে ফেম নেম এইসবের জন্য আমার কোনো দিন আমি করিনি। আমার ভালো লাগে, আমার জিনিসটা করতে ভালো লাগে, আমার এই ধরনের ক্রিয়েটিভিটি খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই। তো যাই হোক, যে একটা টাইমে আমাদের মানে আমার লাইফে ইন্সপিরেশন ছিল, আজকে নাকি সে এরকম, এটা জাস্ট ভাবাই যায় না। একই সাথে আমিও ভাবতাম যখন কনফিউজ বক্সের ব্রেকআপ হচ্ছে, যে একই সাথে তিনটে মেয়ে কী করে একই টাইমে ভুল হতে পারে? ইজ দ্যাট পসিবল? সম্ভব? মানে বিয়ে আমরাও করেছি, আমাদেরও সংসার চলছে, মানে ভুল হতে পারে একবার দুবার, বারবার নয়। যাই না, মানে একটু তো অবাক লেগেছিলো, বাট এখন যখন সব কিছু মানে রিওপেন হয়েছে, একই সাথে দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা, তারপরে আমাদের কিরণ মজুমদার, এরা সবাই একসাথে যখন বলতে শুরু করেছে, আই এম লিটারেলি শকড। সিরিয়াসলি, কেউ কেউ এরকম করতে পারে? মানে জাস্ট ফর নিজের ফায়দার জন্য একটা মানুষকে ইউজ করে তাকে থ্রো আউট করা, মানে হাউ ইটস পসিবল ম্যান? মানে আমার তো মাথায় আসছে না, মানে আমার তো মাথায় আসে না, সিরিয়াসলি।
একটা মানুষের গায়ে, মানে যেখানে আমাদের মেয়েদের প্রতি আইন এত স্ট্রং, সেখানে যে কোনো কেউ হোক, সেটা হাজব্যান্ড হোক, বয়ফ্রেন্ড হোক, বা যে কোনো কেউ হোক না কেন, একটা মেয়ের গায়ে হাত তোলা, মানে আমরা নর্মাল মানুষ, আমরা বলছি, মানে আমি একটা মেয়ের জায়গা থেকে বলছি, আমি একটা নিজের মেয়ে হয়ে বলছি, আমি তো বস সহ্য করতাম না। আমাদের তো নেমো নেই, ফেমো নেই, কিচ্ছু নেই, বাট স্টিল আমরা সহ্য করতাম না। দে আর আ সেলিব্রিটি, তারা সহ্য করেছে, মানে হ্যাটস অফ টু দেম। কি এটা, মানে সিরিয়াসলি এত মিন মেন্টালিটির, এত নিচু মানসিকতার মানুষ যে মানে এই পৃথিবীতে আছে, এটা আমার ভাবতেও খুব লজ্জা করে। যাই হোক, বাইরে গান হচ্ছে, মানে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, তো ইগনোর দ্য সাউন্ড। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে এই কারণেই একটা কথা আমার না বললেই নয়, যে মানুষকে যদি সম্মানই না করতে পারে সে মানুষ, বিশেষ করে মেয়েদের যারা সম্মান করতে পারে না বা করে না, তারা জীবনের লাইফে উঠতে পারে না। এটা রিয়েল বাস্তব। কারণ একটা মেয়ে হচ্ছে দুর্গার রূপ, একটা মেয়ে হচ্ছে কালীর রূপ। একটা মেয়ে যা পারে একটা ছেলে তা পারে না। একটা মেয়ের মধ্যে এক মা হওয়ার যেমন ক্ষমতা আছে, একটা মেয়ের মধ্যে সংসার সামলানোর যেমন ক্ষমতা আছে, তেমনি একটা মেয়ে একটা ছেলেকে যদি চায় তলানিতে ফেলে দেবে, সেটাও পারে। আশা করি তার জন্যই বোধহয় মা দুর্গা অসুরকে বধ করেছিল। সে একটা ছেলে হয়েই কিন্তু মা দুর্গার পায়ের তলায় এসেছিল, এবং এটা বাস্তব। নেম ফেম সবাই চায় ভাই, আমরা নর্মাল মানুষ, আমরাও চাই, বাট আমাদের মধ্যে একটা মনুষ্যত্ব বোধ কাজ করে, যে নেম ফেমের জন্য মানুষকে ইউজ করে তাকে থ্রো আউট করা, তাদের থেকে জিনিস নিয়ে তাদের নামে উল্টোপাল্টা কথাবার্তা বলা। কি ক্যামেরা খুললে একরকম, ক্যামেরা বন্ধ করলে আর এক রকম। আর বাই দ্য ওয়ে, টু বি ভেরি অনেস্ট, আমি কালকে এই ভিডিওগুলো দেখছিলাম একসাথে, তো সেখানে আমি প্রিয়াঙ্কা মিত্রর আমি দেখলাম, প্রিয়াঙ্কা মিত্র যেগুলো বললো, সেখানে লাস্টে একটা অডিও দেয়া ছিল, যে দ্য কনফিউজ বক্স, যাদের জন্য ওর ভিউজ হচ্ছে এত, পাবলিক ওকে যেখানে এত ভালোবাসে, সেই পাবলিককেও বলছে। আরে এরা আমাদের কাছে ভগবান, এদেরকে তুমি সামনে একরকম প্রেজেন্ট করছো আর পেছনে তাদেরকে বলছো। দে আর আ গড ফর ইউ ম্যান, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা উঠছে তো উঠছে, বিকজ তাদের মধ্যে অনেস্টি আছে, তোমাদের অনেস্টি নেই, তার জন্য আজকে তোমার এই অবস্থা। আজকে তুমি একটা মানুষকে আন্ডার এস্টিমেট করছো, যে তুমি পারবে না কন্টেন্ট ক্রিয়েট করতে, তুমি পারবে না ইউটিউবে দাঁড়াতে। রিয়েলি? আর তাই হয়তো আজকের ডেটে দেবচন্দ্রিমা অনেক এগিয়ে গেছে, এবং আই এম শিওর কিরণও এগোবে। আর কিরণ একটা ফেস, একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সে কাজে একটা নমিনাল আমাদের মেয়েদের মতন। কিসের অভাব ভাই? তুমি কে? তোমার এত ক্ষমতা হয়ে গেল যে তুমি এরকম একটা ব্র্যান্ড, একটা ফেসকে ইউজ করে, থ্রো আউট করে তাকে এইভাবে মেন্টাল টর্চার করছো, গায়ে হাত তুলেছো। দেবচন্দ্রিমার ক্ষেত্রে তাই করেছো, প্রিয়াঙ্কার ক্ষেত্রে তাই করেছো। প্রিয়াঙ্কা বললো সেইভাবে পারেনি করতে। তুমি যাদের জন্য উঠছো তারাই যদি খেপে যায়, আজকে যদি তোমার যা আজকে সাবস্ক্রাইবার আছে সেটা ডাউন হচ্ছে, ডাউন হতে হতে একদম যদি তলানিতে চলে যায়, তুমি কোথায় যাবে? তুমি আজকে পাবলিককে বলছো যে তোমার যে জিনিসটার ক্ষমতা নেই করার, যারা করছে তাদেরকে কৃতজ্ঞতা না দিয়ে, তাদেরকে থ্যাঙ্কস না বলে, তুমি সেই ক্রেডিটটা নিজেই নিয়ে তুমি প্রেজেন্ট করছো। বলছো যে ইন ফিউচারে যদি তুমি এডিটের জন্য লোক রাখো, সেটা হাইড করবে। কেন? ভাই, তোমার যদি মনে কোনো পাপ না থাকে, তুমি যদি রিয়েলি অনেস্ট একটা পার্সন হও, তাহলে আই এম শিওর
যে তোমাকে ওপরে উঠতে কেউ আটকাতে পারবে না, কিন্তু মিথ্যের বলে নয়, মিথ্যে দিয়ে কোনোদিন কিছু আজ অব্দি কেউ জিততে পারেনি না পারবে। তুমি হয়তো ভুলে গেছো উমেন পাওয়ার্স বলে কিছু হয়, এখন মেয়েদের জন্য আইন আছে। আমি জানি আজকে আমি এই ভিডিওটা পোস্ট করার পর অনেক কথা আসতে পারে, অনেক ট্রোলিং হতে পারে, বা অনেক কিছু, তুমিও অনেক কিছু আমায় বলতে পারো। আই রিয়েলি ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ আমি ওই 3টে মেয়ের পাশে দাঁড়াতে চাই। মানে অ্যাটলিস্ট আমি কেউ নই, আমি কে ভাই ওদের পাশে দাঁড়াবো, ওরা অনেক বেশি হাইফাই আমার থেকে, কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে থাকাটা আমার মনে হয় খুব দরকার। আর একটা মেয়ে হয়ে এটা সহ্য করাটা খুব, মানে আমার কাছে এটা একটা অপরাধ যে একটা মেয়ের গায়ে হাত তুলেছে, তাকে মেন্টাল টর্চার করেছে, তার সাথে এত খারাপ করেছে, তারপরও আমি তাদের হয়ে কিছু বলছি না। করো না। একই গেম বারবার কিন্তু ওয়ার্কআউট করে না। ওপরে একজন বসে আছে, একটা কথা আছে, সে চাইলে তুমি এমনি উঠবে, সে যদি চায় তোমাকে যদি নামিয়ে দেয় না, তুমি একদম ধ্বংস হয়ে যাবে। ভগবানের মা দুনিয়ার বার, ডোন্ট ফরগেট। তো শুধরে যাও বস, আরও বড় ক্ষতি হওয়ার থেকে নিজেকে শুধরে নাও, আদারওয়াইজ খুব চাপ হয়ে যাবে। এটাই বলার ছিল। যাই হোক, এটুকুনি বলার জন্য আমি এসছিলাম। আর এগেন সবাই ভালো করে হোলি খেলো। হ্যাপি হোলি টু অল অফ ইউ। বাই, লাভ ইউ।